আপনারা দেখছেন দিনের টিভি। ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট গণনার মুহূর্ত থেকে আমরা 53 কৈলাস শহরের 60টি গ্রাম পঞ্চায়েতে বাম কংগ্রেস জোট প্রার্থীরা এগিয়ে এবং জয়লাভ করেছে। বিরজিৎ সিনহার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি কংগ্রেসের বিধায়ক 53 কৈলাস শহর উত্তর পূর্বে রাজ্যের কংগ্রেস নেতার বাড়িতে রীতিমতো উচ্ছ্বাস কংগ্রেস বাম কংগ্রেস সমর্থকদের। 53 কৈলাস শহরের যে র্যাঙ্কিং আমরা পাচ্ছি সেখানে সেই বিধানসভায় একমাত্র কংগ্রেস নেতা তিনি সিপিআইএম বিধায়ককে মানে সিপিএমের প্রার্থীকে লোকসভা নির্বাচনে তিনি 2000-এরও বেশি ভোটে লিড দিয়েছিলেন। আর সেই অঞ্চলে 60টি অঞ্চল কিন্তু বাম কংগ্রেস জোটের দখলে একচেটিয়া বলাই যেতে পারে। দিনের টিভি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই রাজনৈতিক ভূমিকা নিয়ে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হচ্ছে। আর সেই হাওয়া কিন্তু অন্যদিকে একটা ভিন্ন যেটা চিত্র সুর সেটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সকাল 8টা থেকে যেহেতু ভোট গণনা, আর এই রীতিমতো ভোট গণনার উৎসাহ কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে। তো কংগ্রেস নেতা কংগ্রেসের বিধায়ক কথা দিয়ে কথার দাম রেখেছিলেন, এ কথাটা স্বীকার করছেন বিজেপির মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন একমাত্র বিধায়ক বিরজিৎ সিনহা তার দাপটটা স্পষ্ট আছে। কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে তিনি এই কথা পরিষ্কারভাবে সাফ বলেছিলেন এবং তার পাশে কিন্তু কংগ্রেস বাম কংগ্রেস নেতৃত্বরা পাশে রয়েছে। তাই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট গণনা বেশ কিছুক্ষণ একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। বিরোধী রাজনৈতিক দলে যিনি সরাসরি কাউন্টিং হলে যে গণনা কেন্দ্রে তিনি গিয়েছিলেন, একজন পোলিং এজেন্ট আমরা বলতে পারি, তাকে বুথ থেকে ধাক্কা মেরে গণনা কেন্দ্র থেকে বার করে দেয় কেন্দ্রীয় বাহিনীর সামনে। তিনি তারপরে প্রথমে মাটিতে লুটিয়ে পড়ে যান। ঘটনাস্থলে তিনি কান্নাতে ভেঙে পড়ে বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে বলে তিনি আউপাউ করে কান্না করছিলেন। তিনি তার সাফ কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, তবে তিনি কোন দল করেন এখনো পর্যন্ত আমাদের কাছে সেই ব্যাপারটা আপডেট আসেনি। তিনি বলেছেন যে বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ তিনি নাম বলেননি। অবশেষে দিনের টিভি আমরা ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। আর এইটাই স্বাভাবিকভাবে যে রাজনৈতিক মহলে যে জল্পনা তুঙ্গে সেটাই কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই বিষয়বস্তুগুলো খুব দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি রাজনৈতিক মহলে, সেটা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে আমরা দেখতে পাচ্ছি। তবে তাই তো এই জোটের হাওয়া পারদ কিন্তু 60টি গ্রাম পঞ্চায়েত দখলের একটা লড়াইয়ের ইঙ্গিত। তবে ত্রিপুরার রাজ্য রাজনীতিতেই আগেই কংগ্রেস কিন্তু 4টি আসনে তারা জয় হয়েছিল দুপুর 12টা নাগাদ, সেখান থেকে খবর আসে এবং এখনও যে ট্রেন আমরা র্যাঙ্কিং দেখতে পাচ্ছি, জেলা পরিষদে 96টি আসনে কিন্তু ভোট গণনা রীতিমতো কড়া নিরাপত্তা দিয়ে, কেননা ব্যালট পেপারে তো অনেকটা টাইম লাগছে। টাইম না লাগলে তো আর হবে না, তাই না দর্শক বন্ধুগণ? তো আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগবে, অবশ্যই লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তবে এই মুহূর্তে যেটা খবরের আপডেট সেটা সোশ্যাল মিডিয়ায় কার্যত দেখার একটা বিষয় রয়েছে। তবে রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। তবে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে জোটের হাওয়া সেটা কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যাওয়ার যে বার্তার ইঙ্গিত সেটাই সম্পূর্ণ রকমের দেখা যাচ্ছে। তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যে পঞ্চায়েত ভোটের ফলাফল শান্তি সুষ্ঠু নির্বিঘ্নে, সেটাই কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্ত হচ্ছে। তবে এই হাওয়া কতটা বাস্তবে রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটাই আমরা দেখতে পাচ্ছি। তবে ভোট গণনা রীতিমতো এখনও চলছে। তবে এখনো পর্যন্ত যে আমরা ট্রেন্ড বা র্যাঙ্কিং পাচ্ছি, যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি সেটাই খুবই গতিবেগ। কিন্তু রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে অসংখ্য। তবে রাজ্য রাজনীতি নিয়েও সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন উঠে, কিন্তু স্বাভাবিকভাবে যে রাজনৈতিক মহলে বারবার করে যে সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি। তাই ত্রিপুরাতে এবার শান্তি সুষ্ঠু পরিবেশে, যেহেতু 53 কৈলাস শহর থেকে আমরা খবর পেয়েছিলাম
যে 60টি 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 60টিতে বাম কংগ্রেস জোট জয়ী হয়েছে। এই মুহূর্তে যেটা রাজনৈতিক ভূমিকা এবং বেশ কয়েকটি আসনও তিরশঙ্কু হওয়ার মুখোমুখি হতে পারে, যেহেতু নির্দল কাকে সমর্থন করবে পরবর্তী সময়ে এটা একটা দেখার একটা বিষয়। তবে 53 কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা তিনি স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই জোটের হাওয়া কিন্তু নিশ্চিন্তে আমরা দেখতে পাচ্ছি, তাই তো। এবার এই যে হাওয়া নিশ্চিন্তে সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি, সেটাই একটা রাজনৈতিক পরিস্থিতি হিসেবে সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয়, তাই না। এই বিষয় ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা আওতায় বারবার করে এসেছিলাম, এবং সেই আওতাতে যে গণনায় এবার ব্যাপক উৎসাহ, রীতিমতো সেই উৎসবের মেজাজে কিন্তু মানুষজন ভোট দিতে পেরেও বেশ কয়েক রাউন্ড গণনাও চললেও শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে কড়া নিরাপত্তা দিয়ে ভোট গণনা চলছে। রীতিমতো কাউন্টিং হলে কি কারচুপি হচ্ছে না, কোনো রকমের সিস্টেম নেই। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। ত্রিপুরাতে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট গণনা চলছে। 53 কৈলাস শহরে কংগ্রেসের বাম জোটের একটা বিপুল জয়, 60টি আসনে দখল নিল বাম কংগ্রেস জোট। রীতিমতো এটা একটা উচ্ছ্বাস, দেখার একটা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে গণনা কেন্দ্রে আমরা রীতিমতো সেখানে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি দিনের টিভি থেকে যারা যারা আমাদের এই ফুটেজগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু একটা দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক মহলে সেটাই একটা হাওয়া নিশ্চিন্তে দেখা যাচ্ছে যে ব্যাপক উচ্ছ্বাস বা ব্যাপক উদ্দীপনায় যে একটা রাজনৈতিক ভূমিকা, সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি, সেটাই কিন্তু রাজনৈতিক মহলে দেখার একটা বিষয়, তাই না। এই পঞ্চায়েত ভোটের ফলাফলে যে নিরিখে সেটার গুরুত্বপূর্ণ বাম কংগ্রেস জোটের হাওয়া কিন্তু নিশ্চিন্তে দেখা যাচ্ছে। তবে এই জোটের হাওয়া কতটা ঠান্ডা না গরম সেটাই একটা নিশ্চিন্তে আমরা জানতে পারবো দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, একটু পরেই আপনাদের সঙ্গে আবারও বিশেষ মুহূর্তে বাম কংগ্রেস জোট বা বিজেপির জোটরা সেই আসনগুলো জয় হয়েছে, সেই আসনগুলো কিন্তু আপনারা দ্রুত গতিবেগে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বাম কংগ্রেস জোট। রীতিমতো 53 কৈলাস শহরে এবার বীরজিৎ সিনহা কংগ্রেস সমর্থকদের সঙ্গে মিষ্টি মুখে রীতিমতো উৎসবের মেজাজে কিন্তু ভোট গণনা হচ্ছে এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে। এটাই ছিল বড় খবর ত্রিপুরায়।